আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسول الله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لك سر عند الله بينك أنت وبين الله لك صدقة تخفى لا يعلمها إلا الله الحديث قال رسول الله صلى الله عليه وسلم القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار. الحديث قال رسول الله صلى الله عليه وسلم القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار. الحديث محترم دوستو বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখ করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করেছেন, এমন একটা দিন দান করছেন যেটা ঈদুল আজহা, আনন্দের দিন, ত্যাগের দিন। ঈদুল আজহার দিন, আনন্দের দিন, ত্যাগের দিন, আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা নমুনা। এই ঈদের দিন আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা নমুনা। ঈদুল আজহার দিন নিজের মহাব্বতের পশুকে কুরবানি কইরা আল্লাহর নৈকট্য লাভ করতে হয়। এই কুরবানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আল্লাহ মহান রব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, বহু লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলাই লাগবে কারণ টাইম বেশি নাই। আর ঈদুল আজহার দিন সকালেই নামাজ পড়া লাগে, কারণ কুরবানি করারও তো দরকার, তাই না? তাই কুরবানি করার জন্য ফির মিনা বাজারে যাওয়া লাগবে। ঈদুল ফিতরের দিন অধিকালা, ওই দিন তার কোনো কুরবানি নাই, 11টার সময় 12টার সময় করা যায়, কিন্তু আজকে এটা সম্ভব না। বন্ধুগণ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন বানায়া রাখছিলেন, বহু লম্বা ঘটনা, বাম পাশের পাজরের হাড় দিয়া আল্লাহ মহান রব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ মহান রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি ডাইনে যাও, বায়ে যাও, তুমি পশ্চিমে যাও, পূবে যাও, তুমি উত্তরে যাও, দক্ষিণে যদি তুমি যাও, দক্ষিণের ভিতরে একটা ফলের গাছ আছে, যেই ফল গাছটার নাম হইল জাক্কুম ফল। ওই গাছের দিকে তুমি যাও না, ওই গাছের ফল তুমি খাও না। ওই গাছের দিকে তুমি যদি যাও, ওই গাছের ফল যদি তুমি খাও, তুমি অভিশপ্ত হবে, জান্নাত থেকে বিতাড়িত হবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ মহান রব্বুল আলামিন মা বোনদের দিল অত্যন্ত নরম করে দিয়েছেন। মা বোনদের দিলের ভিতরে এমন মহব্বত
মহাব্বত, এমন মহাব্বত, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। লম্বা ঘটনা। আদমকে সেজদা করবার বলছিলেন, সমস্ত ফেরেশতা সেজদায় পড়ে গেছে, কিন্তু এই শয়তান ইবলিস আদমকে সেজদা করে নাই। সেজদা না করার দরুন এই নান্নতের তপ ইবলিসের গলায় পড়ছে, শয়তান হয়ে গেছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, জান্নাতের মাটিতে পা রাখার ইজাজত নাই। এখন শয়তান জান্নাতের ভিতরে কিভাবে ঢুকবে, কিভাবে আদমকে ধোঁকা দিবে, কিভাবে আদমকে ওয়াসওয়াসা দিবে, সেই সুযোগ নাই। এই শয়তান কি করলেন? এই শয়তান সাপের আশ্রয় নিলেন। বহু লম্বা ঘটনা। সাপের আশ্রয় নিয়া সাপের মাথার উপরে বৈশা জান্নাতের ভিতরে ঢুইকা জাক্কুম ফলের গাছের শিবার ভিতরে পা রাখলেন। লম্বা ঘটনা, বিস্তারিত কইলে ভালো বোঝা যায়, কিন্তু মাঝখান থেকে টানতেছি, টাইম নাই। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, যখন গন্ধম গাছের শিবার উপরে পা রাখলেন, সাপ এখন বলতেছে, জান্নাতের মাটিতে তোমার পা রাখার ইজাজত নাই, কেন তুমি নামলা? বলে, আমি জান্নাতের মাটিতে পা রাখি নাই, গন্ধম গাছের শিবাতে পা রাখছি। কত বড় ধোঁকাবাজ দেখেন। শয়তান ছোট একটা বাচ্চার রূপ নিয়ে কান্না শুরু করছে, কান্নাকাটি করতেছে, কাঁদতেছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কান্না শুনছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কান্না শোনার পরে দৌড়ায় গেছেন। ওই যে প্রথমে বললাম, মা বোনদের মহব্বত বেশি। ছোট বাচ্চার কান্না শুনে দৌড়ায় গেছে, জাক্কুম ফলের গাছের কাছে যায়, দেখে একটা বাচ্চা কাঁদতেছে। ও বাবা, তুমি কেন কান্দো? কি হয়েছে? কিসের জন্য কান্দো? এখন এই ছেলেটা বলতেছে, মা গো, আল্লাহ আপনাদের জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াইতে বলল, জান্নাতের সব ফল খাইতে বলল, কিন্তু এই গাছের ফল সব থেকে সুস্বাদু। এই গাছের ফল খাইলে ওই ব্যক্তি আর জান্নাত থেকে বিতাড়িত হবে না, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। কিন্তু আল্লাহ এই গাছের ফল আপনাদের খাইতে নিষেধ করলো, মনে হয় আল্লাহ আপনাদের জান্নাতে থাকতে দিবে না। মাইকটা যেন কি সংসং করে। বন্ধুগণ, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই কথা বলার পরে মা বোনরা যেরকম মহব্বত করে, ওদের দিল যেরকম নরম, ফির মা বোনদের ওরকম কিন্তু বুদ্ধি নাই। ওই জন্য নবী বলছে, মেয়েদেরকে বাড়ির গার্জিয়ান বানায় না। যেই বাড়ির মেয়ে গার্জিয়ান, ওই বাড়িতে কিন্তু শান্তি থাকে না। মেয়েদের গার্জিয়ান হওয়া নবী নিষেধ করছেন। মেয়েরা গার্জিয়ান হবো কেন? মেয়েরা আল্লাহর কাছ থেকে 10টা অভিশাপ প্রাপ্ত এই জাক্কুম ফল খাওয়ার কারণে। আল্লাহর কাছ থেকে অভিশাপ পাইছেন। বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন। যখন এই কথা বললেন, বলার পরে এখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মনে মনে ভাবেন, কথা তো ঠিকই মনে হয়, সত্য কথা। ছোট বাচ্চা কিভাবে মিছা কথা বলবে? মিথ্যা কথা তো ছোট বাচ্চা বলতে পারে না। তবে তুমি কান্না কি করলে থামাবে? বলে, জাক্কুম ফল আপনার খাইতে হবে, বাবা আদমকে খাওয়াইতে হবে। নিজে খাইছে, বাবা আদমের জন্য নিয়ে আসে। বাবা আদমকে এখন খাওয়াবো কিভাবে জাক্কুম ফল? বহু লম্বা ঘটনা। শরবত বানায়া পানির সাথে মিশ করে খাওয়ায়া দিছে। শরবত যখন খাইছে, জিব্বার সাথে লাগছে। জিব্বার ভিতরে, প্রত্যেকজন মানুষের জিব্বার ভিতরে একটা জিনিস আছে, ছোট 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 বহুতগুলা জিনিস আছে, যেগুলোর নাম হইলো টেস্ট বাড। এই জিনিসটা কি বোঝে? স্বাদ বোঝে। যে কোনো জিনিসের স্বাদ বোঝে, মুখে দেওয়ার সাথে সাথে স্বাদ বোঝে। মুখে যখন দিছে, দেওয়ার সাথে সাথে তো এটা তো মনে হয় জাক্কুম ফল। আদম, বাবা আদম বুঝা ফেলাইছে। বুঝা ফেলানোর পরে ওই যে হলকম টিভিটা ধরছিলেন, এই জন্য যে বেড়া সারে দেখেন কিন্তু এখানে উৎসাহ আর দুইটা নই ভালো মতো পয়সা যায়, এইভাবে ধরলি গালা, এইভাবে টিভি দেওয়া ধরছেন। তো বহু লম্বা ঘটনা। জান্নাত থেকে বিতাড়িত হইলেন, জাক্কুম ফল খাইলেন। জাক্কুম ফল খাওয়ার পরে জান্নাতের ভিতরে পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেশাব হবে না। যখন জাক্কুম ফল খাইলেন, খাওয়ার পরে পেশাব পায়খানার প্রয়োজন পড়লো। জান্নাত পাক পবিত্র জায়গা, মুমিনের জায়গা, সেই জায়গার ভিতরে তো নাপাকি হইতে পারে না, পেশাব পায়খানা হইতে পারে না। আল্লাহ মহান রব্বুল আলামিন হাওয়াকে জিদ্দায় ফালাইয়া দিলেন এবং আদম আলাইহিস সালামকেও ফালাইয়া দিলেন। পৃথিবীর দুই মাথায় দুইজনকে ফালাইয়া দিলেন। বহু লম্বা ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায় 300 বছর, আর এক কিতাবে পাওয়া যায় 350 বছর কান্না করার পরে। দুনিয়াটা অন্ধকার ছিল, অনেক দোয়া করে কাঁদছেন, অনেক কথা বলছেন, আল্লাহ মাফ করেন নাই, দুনিয়া আলো হয় নাই। মুহাম্মদ নামের উসিলা করে আল্লাহ মাফ করে দিছেন। লাস্টে দোয়া করছেন, মাওলা গো, আমি তোমার বান্দা,
ভুল করছি, আমি জাক্কুম ফল খাইছি। ও আল্লাহ, এত দোয়া করলাম, তুমি মাফ করলা না। আমি জান্নাতের গাছের পাতায় দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আমি জান্নাতের দরজাতে লেখা দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতের ইটের সাথে দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদকে তার উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিয়েছেন। দুনিয়াটা আলো হয়ে গেছে, হাওয়ার সাথে দেখা হয়েছে। হাওয়ার সাথে দেখা হওয়ার পরে যখন সংসার করা শুরু করছে, দুইজনের বিয়ে তো জান্নাতের ভিতরেই হয়ে গেছে। দুনিয়ার ভিতরে দুইজনের সংসার করা শুরু করছে। বন্ধু, আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীর ভিতরে যত কাম আছে, সমস্ত কামের থেকে সবথেকে পছন্দনীয় কাম আল্লাহর কাছে হইল কৃষি কাম। কারণ কৃষি কাম আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ কৃষি কাম শিক্ষা দিলেন। গিহু বোনার জন্য বললেন, খাইজুর গাছ গাড়তে বললেন, যা যা খাওয়ার প্রয়োজন এগুলো আবাদ করতে বললেন। আল্লাহ নিজে কৃষি কাম শিক্ষা দিছে। ওই জন্য আল্লাহর কাছে কৃষি কাম সব থেকে পছন্দনীয় কাম। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সংসার করার পরে আল্লাহর কি নীতি, ওই টাইমের ভিতরে দুনিয়াটা শুরু করা লাগে। এই জন্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পেটের থেকে যুমজ বাচ্চা হইতো, একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো। ওই টাইমের শরীয়তের আইন ছিল, যেই যমজ বাচ্চা ছেলে এবং মেয়ে হইল, এই দুইজন উভয়ে হইল ভাই এবং বোন, এদের দুইজনের সাথে বিয়া হারাম। পরের বার যেই যমজ বাচ্চা হইছে, পরের বারের মেয়ে প্রথমবারের ছেলের সাথে বিয়া দিতে হবে, প্রথমবারের মেয়ে পরের বারের ছেলের সাথে বিয়া দিতে হবে। তখনকার শরীয়তের এটা আইন ছিল। আল্লাহ মহান রব্বুল আলামিন সন্তান দান করলেন, হাবিলকে দান করলেন। হাবিল জন্মগ্রহণ করলো, হাবিলের সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো, যার নাম আকলিমা। অত্যন্ত সুন্দর, অত্যন্ত রূপসী, অত্যন্ত জামিলা। বন্ধুরে, এবং পরে পরে কাবিল জন্মগ্রহণ করলো। কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করলো, উনির নাম হইল রওয়া। উনি অত্যন্ত কুৎসিত ছিলেন, কালো ছিলেন, সুন্দর ছিলেন না। বন্ধুরা রে, আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পুরুষদের বানাইছে এমন করে আগুনের মতন, পুরুষদের বানাইছে মোমের মতন করে, নারীদের বানাইছে আগুনের মতন করে। এমন কোন পুরুষ নাই যে পুরুষ নারীর প্রতি আসক্ত না, এমন কোন মেয়ে নাই যেই মেয়ে পুরুষের প্রতি আসক্ত না। আল্লাহর এটা নীতি, আল্লাহ বানাইছেন এমন করে। ও বন্ধুরা, সুন্দর সবাই বুঝে হাবিলের সাথে বিয়া দিতে হবে, হাবিলের সাথে বিয়া দিতে হবে। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে, ইনি তো কালো কুৎসিত, ইনিকে উনি বিয়া করতে রাজি না। আকলিমাকে বিয়া দিতে হবে কাবিলের সাথে। পরে যে যুবকটা জন্মগ্রহণ করছে, ইনি তো রাজি, কারণ আকলিমা সুন্দর, কিন্তু রেওয়া তো সুন্দর না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, এটা নিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগলো। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম আসলো জিবরাইলের মাধ্যমে। হুকুম আসার পরে আদম আলাইহিস সালাম বলে, তোমরা কুরবানি করো, তোমরা দুই ভাইয়ে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিয়া দেওয়া হবে, তার সাথে আকলিমাকে নিকাহ দেওয়া হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, তখন কুরবানি করার জন্য শুধু খাসি না, শুধু গোশ না, শুধু গরু না, শুধু বাকরি না। তখনকার আইন এমন ছিল, যার যেটা আছে সেটাই সে কুরবানি দিতে পারে। এখন আমার গুরু মোষ নাই, আমি ধান গাছি 50 মণ ধান হয়েছে আল্লাহর রাস্তায় কুরবানির নিয়তে, আমি 5 মণ ধান কুরবানির এখানে নিয়ে আসবার পারি, এটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম। আল্লাহকে পাওয়ার জন্য 5 মণ ধান আমি কুরবানি করলাম। তে হাবিল যে আসিল, ও আসিল কৃষি। ও কি করছে, পচা দোসা গম যেটা আছে, আমরা যেটা করি, মানে ভালো ধান বেড়ে তুলি, পচা ধানগুলা মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য আর ফকির মিসকিনের জন্য থুই। আঙ্গিরি তো ভাই কাবিল, তাই না? ভাইয়ের খ্যান ভাই পাবো না, এটা হয় নাকি? খ্যানটা আমরা ভালো রকম রাখছি, ভালো মতে রাখছি। হাবিল কি করছে, কৃষি মানুষ, পচা দোসা গম নিয়ে গেছে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য। আর কাবিল ছিল রাখাল, উনি বাইসা 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 সব থেকে মোটা তাজা দেখে ভালো দেখে একটা দুম্বা দিয়েছে কুরবানি করার জন্য। হাবিলের কুরবানির জিনিস যেমন অমনি থাকিয়া গেল, কাবিলের কুরবানির জিনিস আকাশ থেকে বজ্রপাত হয়ে পুড়িয়া গেল। তখনকার আইন ছিল এটা, যার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে বজ্রপাত হইয়া কুরবানির জিনিসপত্র পুড়িয়া গেছে আগুন দিলে, তাহলে বোঝা গেল আর কুরবানি কবুল হয়ে গেছে।
ওই দুম্বা হাদিসের ভিতরে আসছে, ওই দুম্বা আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে রাখছে। ইসমাইল আলাইহিস সালাম, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সবথেকে বড়, প্রত্যেকজন নবীর সুন্নাত কুরবানি করাটা, কিন্তু সবথেকে বড় সুন্নাতই হইল আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ প্রথম দিন স্বপ্ন দেখাইছেন কুরবানি করো, কুরবানি করছেন। মতভেদ আছে হাদিসের ভিতরে, কোন হাদিসে পাওয়া যায় 300টা, কোন হাদিসে 200টা। ফির পরের দিন স্বপ্নে দেখাইছেন কুরবানি করো, ফির কুরবানি করছেন। এইভাবে তৃতীয় দিন স্বপ্নে দেখাইছেন তোমার জানের চাইতে প্রিয় যেটা সেটাকে কুরবানি করো। জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন আমার জানের টুকরা, কলিজার টুকরা তো ইসমাইল আলাইহিস সালাম, যিনি 85 বছর বয়সে হয়েছেন, বৃদ্ধ হয়ে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছিলেন, 85 বছর বয়সে হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তারপরে ফির আল্লাহ মহান রব্বুল আলামিন সাহারা আলাইহিস সালামের পেটেও সন্তান দিবেন। একজনের নাম হইল ইসহাক, আর আরেকজনের নাম হইল ঈসাই। দুজন সন্তান জন্মগ্রহণ করছেন। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, কুরবানিটা এমন একটা জিনিস, আল্লাহ মহান রব্বুল আলামিনের এটা হুকুম। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো এবং রবের নামে কুরবানি করো, জান ও মাল, জান ও মন। টাইম হয়ে গেছে, সবাই ঈদগাহে আইসেন, আর 5টা মিনিট আছে, আর 5 মিনিট আছে, সবাই ঈদগাহে আইসেন। তে বন্ধুগণ, কুরবানি কইছে যেই ব্যক্তির এতটুক মাল আছে, 52.5 ভরি রূপা কেনার সমতুল্য মাল আছে, এতটুক মাল আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ কেনার বা এতটুক মাল আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এখন চিন্তা করে দেখেন, মানুষ আইসে না, চালা হইছে গো। রূপার দাম 1300 টাকা তোলা। 1300 টাকা তোলা হইলে তাহলে 52.5 ভরির দাম কত হয়? 52 ভরির দাম হয় 66,600 টাকা। 52 ভরি রূপার দাম হয় 66,600 টাকা। আর আধা ভরি রূপার দাম 700 টাকায় ধরেন, তাহলে 68,300 টাকা। 68,300 টাকা এতটুক মাল যদি কারো থাকে, ওই ব্যক্তির কুরবানি করা লাগবে ওয়াজিব। আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে ঈদগাহে আসা হওয়ার নিষেধ, ওই ব্যক্তির ঈদগাহে আসা নিষেধ। আর ওই ব্যক্তি হাদিসের ভিতরে আসছে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কুরবানি করলো না, মরণের টাইমে কালিমা নসিব হবো না, বেঈমান হয়ে ইন্তেকাল করা লাগবে। 7.5 ভরি 52.5 ভরি রূপা এতটুক মাল কার নাই গ? এলাকার ভিতরে ধরেন যে, সমাজের ভিতরে ধরেন যে 85 ঘর, 85 ঘরের ভিতরে 50 বাড়ির মানুষই কুরবানি করবার পাবো। শর্ট করলো মনে হয়, কুরবানি করবার পাবো 50 বাড়ির মানুষ। চিন্তা করে দেখেন, কিন্তু আমরা কুরবানি করি না, কুরবানি করি না। এখন যদি বেমারে পড়ে, ডাক্তারখানা কত টাকা দেওয়া লাগবে? আল্লাহর হুকুমের বিরোধিতা করবো, আর আল্লাহর হুকুম মানবো না তো হসপিটালে যাব, থানায় যাব, তারপরে আরো অনেক কাম আছে না, মানে যেই কামগুলা মানে যাওয়ার কথা ছিল না, ওই কামের ভিতরে টাকা যাবো, এদিক ওদিক যাবো গা। কুরবানি যদি না করি, কিন্তু আফসোস হয় কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও আমরা কুরবানি করি না। পরাই মানুষের কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু কুরবানি করে না। আর কেউ যদি কুরবানি করে, ভাইতারাম দোস্ত বুজুর্গ, কুরবানি এটা ওয়াজিব, কুরবানি না করাটা লজ্জার ব্যাপার, তাই না? মাসে কব যে এই মানুষটা কুরবানি দিল না, কিন্তু নামাজ না পড়াটা লজ্জার ব্যাপার না। ভাইতারাম দোস্ত বুজুর্গ, জহরের ওয়াক্ত নামাজ আর 1000 গরু কুরবানি সমতুল্য হব না। জহরের 12 রেকাত নামাজ 10 রেকাত আমরা পড়ি, 2 রেকাত নফল পড়ি না। আল্লাহর আউলিয়া হওয়ার দরকার আমাদের নাই, কারণ নফল হইল আল্লাহর আউলিয়া হওয়ার নমুনা।
নফলের দ্বারা আল্লাহর নিকট যাওয়া যায়, নফলের দ্বারা আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর কারিব যাওয়া যায়। আল্লাহর আউলিয়া হওয়ার আঙ্গের দরকার নাই। 10 রেখাতই আমরা পড়ি, 12 রেখাত পড়ি না। জোহরের 10 রেখাত নামাজ 1000 গরু কুরবানি সমতুল্য হবো না। লাখ গরু কুরবানি করলে আর সমতুল্য হব না, কারণ নামাজের কাফারাই নাই। কুরবানির তাও কাফারা আছে, নামাজের কাফারাই নাই। একটা গরু 7 ভাগে কুরবানি করা যায়। 7 জন ভাই 10,000 করে টাকা দিলে 70,000 টাকা মোটা তাজা বহুত সুস্থ মানের ভালো মানের গরু আসবো। 10,000 করে টাকা দিলে 7 ভাই মিলা, 7 ভাইয়ে প্রত্যেক ভাই 10,000 করে দিলে 70,000 টাকা। করি না আমরা। 5 ভাই 10,000 করে দিলে 50,000 টাকা। গরু একটা আসবো না? এবার গরুর দাম একবারে কম। বুজুর্গ, আসলে আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরুক্ষেপ নাই। আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরুক্ষেপ নাই। কুরবানিটা এটা ওয়াজিব, যার উপরে হয়েছে তার করাই লাগবে। এর কোনো বিকল্প রাস্তাই নাই যে আমি করবো না, করাই লাগবে। কুরবানি করলে গালা কইছে যে খুদ গরু কুরবানি চলে না, নিঙ্গুর কাটা বা 2 চোখ অন্ধ বা 1 চোখ অন্ধ, এগুলা কুরবানি চলবো না। বা ধরেন যে ঠ্যাং ভাঙ্গা, হাঁটতে পারে না, কুরবানি চলবো না। ধরেন যে সিঙ্গা ভাঙ্গা, কুরবানি চলবো না। সিঙ্গা ভাঙ্গার ভিতরে একটু মশলা আছে। কেমন কথা? যেমন দেখেন যে সিঙ্গার মাঝখানের ভিতরে মনি থাকে। এই যে আঙ্কেল যেটা চারা আছে, চারা কাটে হালতে দুঃখ কি পাই, চারা যে কাটি দুঃখ পাই না। কিন্তু সিঙ্গার উপরকার অংশটা হইলো চারা, আর ভিতরে একটা মনি আছে। যেরকম আঙ্কের হাতে মাংস আছে, হাতের যে উপরে চারাটা কাটলি দুঃখ পাই না, কিন্তু হাত কাটলি দুঃখ পাই। ওরকম কোনো গরুর ধরেন যে সিঙ্গা বড় হয়ে গেছে, উপরের চারাটা ভেঙে গেছে, মনিটা ঠিকই আছে, রক্ত বাড়ায়নি, তাহলে এটা তো খুদ হয়ই নেই। আর ধরলাম যে মনি ভাঙছে, কিন্তু অল্প টুক ভাঙছে, বেশি ভাঙে নাই। অল্প টুক ভাঙছে, বেশি ভাঙে নাই, ফির সই হয়ে গেছে। হ্যাঁ, ফির আবার ধরেন যে সিঙ্গা বড় সিঙ্গা ভাঙছে, মুনির কিছু হয় নাই, কিন্তু বড় সিঙ্গা থাকা বহুত দূর ভাঙছে আর কি, বহুত দূর ভাঙছে, মুনির কিছু হয় নাই, কিন্তু দেখতে খারাপ দেখা যায়, একবার সমান দেখা যায়, সমান মারামারি করে গুতাগুতি করে ভাঙছে, সমান হয়ে গেছে। তাহলে বেলের দিয়ে একটু চক্কা করে দেন, কুরবানি হবো। কিন্তু একবারে গোড়ায় মনি টুনি হুত্তা যদি ভেঙে যায়, এটা খুঁত হয়ে গেছে। হ্যাঁ, গোসা দুটো ওইটা তো আরো ভিতরে মনি আছে, পুকুর গাটটা চারা। এখন ওটাও ওটা খুঁত। গরু মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে, ছাগল মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে। ন্যাংরা যদি থাকে তাহলে তো হাইটবার পাবো না। আর ন্যাংরা থাকলে ফির ন্যাংরা আটবো, ন্যাংরা আড়ায় নেওয়াটাও মানে খুদ গরু কুরবানি চলে না। সুস্থ সবল ভালো গরু কুরবানি করা লাগবে। আমরা তো বলে কামাই খায়া কুরবানি দিব। আরে গাইটা 10টা বিয়ানি দিছে গো। এই 10টা বিয়ানি দেওয়ার পরে মালিক যে গেরস্ত যে ও আরো কইতেছে আরো 5 বিয়ানি খাবো। 10 বিয়ানি দিছে, আরো 5 বিয়ানি খাবো, তার বাদে মিনা বাজারে দিব। গরুর হাতে অবস্থা নাই। আসলে এমনটা করা উচিত না। 2, 3, 4 বিয়ানি দিল, তার মধ্যে কুরবানি দেন। কুরবানি মোটা তাজা ভালো দেখে দেওয়া লাগে। সবাই বসেন, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সবাই বসেন। এ কথা হলো একটা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে সবারই কুরবানি করা লাগবে। কুরবানি যখন আপনি গরু মিনা বাজারে নিয়ে যাবেন, নিজের দড়ি যেন নিজের হয়, অন্য ব্যক্তিরা দড়ি যাবেন না। আর গাবলা গুবলা গোস্ত আনার জন্য মানে সবকিছুই যেন আপনার নিজের হয়, সবকিছু যেন আপনার নিজের হয়। অন্যর হইলি গেলা, যেরকম আপনার বাইরের আছে, বাইরটা আপনি নিবার পারেন, ভাই তো হারে পর না, বাইরের দাও আপনি নিবার পারেন, বাইরের গাবলা আপনি নিবার পারেন, বাপেরটা আপনি নিবার পারেন আলাদা, যেহেতু আপনি আলাদা আনগা বাপ তো আপনি নিবার পারেন, আপনার জোর আছে। কিন্তু মাসের জিনিস ব্যবহার না করাটা ভালো, অন্য মানুষের জিনিস সবকিছু নিজের ব্যবহার করবেন। তারপরে যারা গোস্ত কুইটা দিব, যারা মাংস কুইটা দিব, হ্যাঁ, তাদেরকে টাকা দেওয়াটা উত্তম, টাকা দেওয়াটা ভালো। আর যদি কোন যে গোস্ত দিমু ফেরি কিন্তু খাড়ান যাব না, গোস্ত দিমু তাহলে 3 ভাগ করা লাগে না। 1 ভাগ হইলো ফকির মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজন এলাকাবাসী, আর 1 ভাগ আপনার ভাগের থেকে যারা কুইটা দিছে তাদের গোস্ত দেওয়া লাগবে। এই 2 ভাগের থেকে দেখাবেন না, আপনার ভাগের থেকে দেওয়া লাগবে। আর যদি আপনার ভাগের থেকে না দেন তাহলে টাকা দেওয়া লাগবে। 5 জন মানুষ মাংস কুইটা দিছে, কয় ঘন্টা কুইটা দিছে, 100 করে দেন, ওরা খুশিতে বুলবুলা হবো। 100 করে টাকা দিলে খুশিতে বুলবুলা হবো। এই কুরবানি আমরা হাদিস কোরআন অনুযায়ী
আসলে কুরবানি করার আগে উলামাদের সাথে বসা লাগে। উলামার হইল রুহানি পিতা, উলামাদের সাথে বসা লাগে। উলামারা হইল রাহাবার, রাস্তা দেখানেওয়ালা। উলামারা হইল দিনের রাহাবার, রাস্তা দেখানেওয়ালা, তাদের সাথে বসা লাগে। ছেলে মিয়া জন্মগ্রহণ করলে পরে উলামাদের সাথে বসা লাগে। কি নাম রাখা যায়, কিভাবে রাখা যায়। 7 দিনের দিন ছেলে মিয়ার চুল কাটা লাগে। চুলের ওজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সোনা অথবা চাঁদি, তারপরে টাকা। আপনার যেটা সামর্থ্য সেটা সদকা করা লাগে। 7 দিনের দিন অথবা 11 দিনের দিন আকিকা করা লাগে, এটা বাপ মায়ের উপরে হক। হ্যাঁ, এবং 7 দিনের দিন কোনো ভালো একজন আলিম ডাক দিয়া তার মুখে মিষ্টান্ন জিনিস দিয়া, ওই মিষ্টান্ন জিনিস আলিমটা কি করবো, মুখে নিয়ে চাবাবো, চাবায় হেরা থাকতারা করে বাইর করে বাচ্চাকে খাওয়াইয়া দিব। এটা করলে কি হয়, বাচ্চা নেককার হয়, পরহেজগার হয়। এটা হলো নবীর সুন্নাত। এই আমলগুলা করা লাগে, এই আমলগুলা করা লাগে। তো করবো ইনশাল্লাহ। আর কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে সবাই আমরা কুরবানি দিব ইনশাল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বলার থেকে শোনার থেকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। জায়গা নাই, সব কিছুটা সবাই খারাপ হয় নামাজের কাছে আমরা সবাই